আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব স্বামী বিবেকানন্দ স্কলারশিপে যাদের এখনো পর্যন্ত স্ট্যাটাস চেঞ্জ হয়নি তো তাদের কি অবস্থা এবং এছাড়াও তোমাদেরকে কি করণীয় বর্তমানে এবং তোমরা কবে টাকা পেতে চলেছো, কোন কোন জায়গাতে বর্তমানে কিন্তু টাকা ডিস্ট্রিবিউশন অলরেডি শুরু হয়ে গেছে। এছাড়াও 2025-এ যারা আবেদন করতে চাইছো তোমাদের আবেদন কবে থেকে শুরু হতে পারে, এই সকল বিষয় নিয়ে নতুন নতুন আপডেটগুলোকে নিয়েই আজকের এই ভিডিওতে আমরা কভার করতে চলেছি। আর যত সম্পূর্ণ ভিডিওটিকে দেখতে থাকো, অতি গুরুত্বপূর্ণ ভিডিও তোমাদের জন্য। আমার নাম বিক্রম, তোমরা সকলে দেখছো বিক্রম পাল ইউটিউব চ্যানেলতে। চলো ভিডিওটিকে শুরু করা যাক। ভিডিওর প্রথমে তোমাদের সকলকে বলবো যারা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটিতে অল দাবিয়ে দিতে পারো। ফার্স্ট অফ অল তোমাদের সকলেরই কিন্তু বর্তমানে স্ট্যাটাস চেঞ্জ হচ্ছে, যেমনটা আমি তোমাদের সকলকে আগের ভিডিওতে বলেছিলাম। 18 তারিখ সেপ্টেম্বরের লাস্ট ডেট ছিল। যারা 2024-25-এর এখনো পর্যন্ত অ্যাপ্লাই করেছিলে না তোমাদের জন্য ওটাই লাস্ট ডেট ছিল। বর্তমানে তোমরা আর অ্যাপ্লাই করতে পারবে না যারা 2024-25-এর সেশনের স্টুডেন্ট ছিলে। ওকে, এবার বিষয়টা হচ্ছে অনেকের কিন্তু স্ট্যাটাস চেঞ্জ হয়েছে, যাদের অ্যাপ্রুভ ছিল তাদের স্যাংশন হয়েছে, কিছু জনের আবার স্যাংশন থেকে ডিস্ট্রিবিউশনও শুরু হয়ে গেছে, অর্থাৎ স্ট্যাটাস লাস্ট পজিশনেও কিন্তু চেঞ্জ হয়ে গেছে। অর্থাৎ ডিস্ট্রিবিউশন যাদের দেওয়া হয়ে গেছে স্ট্যাটাসে বা ডিসবার্স যাদের বলা হয়েছে তাদের এক সপ্তাহের মধ্যে টাকা ঢুকতে চলেছে, যাদের ডিসবার্সমেন্ট স্ট্যাটাস চেঞ্জ হয়েছে। এবার যাদের অনেক দিন আগে থেকে অ্যাপ্রুভড বাই এইচওআই ছিল কিন্তু বর্তমানেও কোনো স্ট্যাটাস চেঞ্জ হচ্ছে না, সেক্ষেত্রে তোমাদেরকে বলে রাখা ভালো তোমাদেরও খুব শীঘ্রই কিন্তু চেঞ্জ হয়ে যাবে। ওকে, আর যদি চেঞ্জ নাও হয় দুর্গাপূজার পর পর্যন্ত তোমরা কিন্তু অপেক্ষা করতে পারো এবং তোমাদের সলিউশন এটাই, যদি তখনও পর্যন্ত তোমাদের স্ট্যাটাসে কোনো চেঞ্জ না হয়, এদিকে দেখতে পাচ্ছ সকলে টাকা পাচ্ছে, সেই মুহূর্তে তোমাদের করণীয় হচ্ছে সমস্ত ডকুমেন্ট নিয়ে বিকাশ ভবন অফিসে গিয়ে তোমাদেরকে কথা বলতে হবে। ঠিক আছে, প্রথমত অনলাইন ফোন নাম্বারে কিন্তু কথা বলবে, মেল করবে, তারপরও যদি কোনো সলিউশন না পাও তখন বিকাশ ভবনে তোমার সমস্ত ডকুমেন্ট নিয়ে কথা বলতে যেতে হবে এবং তারপরে তোমাদের কিন্তু সলভ হয়ে যাবে সমস্ত প্রবলেমগুলো। ঠিক আছে, এবার তোমাদের কথা হচ্ছে যাদের যাদের স্যাংশন অলরেডি হয়েছে তাদের ডিসবার্সমেন্ট কতদিনের মধ্যে হবে। তো স্যাংশন থেকে ডিসবার্সমেন্ট স্ট্যাটাস চেঞ্জ করতে ম্যাক্সিমাম 10 দিনের মতো সময় লাগে। ঠিক আছে, ধরে নাও যে আজকে স্যাংশন হয়েছে। ওকে, সো আজ থেকে শুরু করে ম্যাক্সিমাম 10 দিন পর্যন্ত সময় লাগবে তোমাদের ডিসবার্সমেন্ট শুরু হতে। এবার যাদের যাদের ডিসবার্সমেন্ট ধরে নাও যে আজকে স্ট্যাটাস চেঞ্জ হয়েছে, তো সেক্ষেত্রে তোমাদের আগামী 7 দিনের মধ্যে কিন্তু টাকা ঢুকে যাবে। ওকে, আশা করি তোমরা সকলেই বিষয়টিকে খুব ভালো করে বুঝতে পেরেছো। মিউনিসিপ্যালিটি এরিয়াগুলোতে বর্তমানে এসবিএমসিএম এর কিছু কিছু জনের কিন্তু টাকা অলরেডি ধীরে ধীরে ঢোকা শুরু হয়ে গেছে, অর্থাৎ যাদের প্রথমের দিকে ডিসবার্সমেন্ট কিন্তু হয়ে গিয়েছিল 18 তারিখের বা 18 তারিখের পরের থেকে। ঠিক আছে, তো আশা করি তোমাদের সকলেরই খুব শীঘ্রই কিন্তু টাকা ক্রেডিট হয়ে যাবে তোমাদের ব্যাংক অ্যাকাউন্টে। এছাড়াও যদি কোনো ডাউটস থাকে কমেন্ট সেকশনে তোমরা গিয়ে আমাকে জিজ্ঞেস করতে পারো, সেই মতো আমি ভিডিও বা তোমাদের রিপ্লাই কিন্তু দেবো। এরপরে 2025-এর ছাত্রছাত্রীদের জন্য কি কি আপডেট রয়েছে সেই বিষয়ে যাওয়ার পূর্বে তোমাদের সকলকে একটি কথা বলে রাখা ভালো। বর্তমানে তোমরা যদি সায়েন্স ওয়ার্ল্ড স্কলারশিপে অ্যাপ্লাই না করে থাকো এখনো পর্যন্ত, যেখানে বাৎসরিক 1,20,000 টাকা পর্যন্ত পাওয়ার তোমাদের কিন্তু সুবর্ণ সুযোগ রয়েছে, মাত্র 35% নাম্বার বা তার ঊর্ধ্বে নাম্বার থাকলেই তোমরা কিন্তু এই স্কলারশিপের লাভ নিতে পারবে। ক্লাস 6 থেকে শুরু করে 7, 8, 9, 10, 11, 12 সায়েন্স, আর্টস, কমার্স যে কোনো স্ট্রিম থেকে তোমরা পড়াশোনা করতে পারো। আর এছাড়াও কলেজের আন্ডার গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েশন, তা প্রফেশনাল হোক বা নর্মাল হোক যে কোনো হতে পারে, ইট ডাজেন্ট ম্যাটার। এছাড়াও আইটিআই, ডিপ্লোমা আরও বিভিন্ন রেকগনাইজ কোর্সের স্টুডেন্টরা কিন্তু এই স্কলারশিপে অ্যাপ্লাই করতে পারে। এই স্কলারশিপে অ্যাপ্লাই করার জন্য তোমাদের কোনো টাইপের এসবিএমসিএম এ প্রবলেম হবে না। এসবিএমসিএম এর পাশাপাশি এই প্রাইভেট স্কলারশিপও তোমরা অ্যাপ্লাই করতে পারো। চলো সেই বিষয় নিয়ে একটু ছোট্ট তোমাদেরকে বিশ্লেষিত আলোচনা দিয়ে দিচ্ছি, তারপরে 2025-এর স্টুডেন্টের আপডেট নিয়ে আমরা আসবো। তো চলো শুরু করা যাক। আর যারা সায়েন্স ওয়ার্ল্ড স্কলারশিপ নিয়ে অলরেডি জানো তারা এই পার্টটুকু স্কিপ করতে পারো। প্রাইভেট স্কলারশিপ অ্যাপ্লাই করতে চাও তাহলে তোমরা সায়েন্স ওয়ার্ল্ড স্কলারশিপ অ্যাপ্লাই করতে পারো। ডেসক্রিপশনে এই স্কলারশিপে কিভাবে অ্যাপ্লাই করবে সেই ভিডিওর লিঙ্ক আমি দিয়ে রাখবো, তোমরা সেই ভিডিওটিকে দেখে অ্যাপ্লাই করে নিও বা আই বাটনে এই মুহূর্তে তোমাদের আমি দিয়ে দেবো। এই স্কলারশিপের অ্যাপ্লাই করার জন্য বিশেষত্ব হচ্ছে যে মাত্র 35% নাম্বার যদি তুমি আগের বছর নাম্বার পেয়ে থাকো তাহলেই হবে। ক্লাস 6 থেকে শুরু করে আইটিআই, ডিপ্লোমা, কলেজের আন্ডার গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েশন যে কোনো কোর্স থেকে হতে পারে এবং অন্যান্য যে কোনো রেকগনাইজ কোর্স থেকে যারা যারা পড়াশোনা করছো তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। মাত্র 35% নাম্বার থাকলেই তোমরা অ্যাপ্লিকেবল। এবং এছাড়াও ডকুমেন্ট বলতে ওই আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ডের মতো আইডেন্টিটি প্রুফ লাগবে, একাডেমিক মার্কশিট লাগবে আগের বছরের বা সার্টিফিকেট দিলেও হবে এবং ব্যাংক ডিটেলস দিলেই তোমরা কিন্তু এই স্কলারশিপের জন্য এলিজিবল। আর হ্যাঁ, এই স্কলারশিপে অ্যাপ্লাই করলে তোমরা ম্যাক্সিমাম প্রতি মাসে 10,000 টাকা অর্থাৎ বাৎসরিক 1,20,000 টাকা পর্যন্ত পেয়ে যেতে পারো, যেখানে তোমরা অ্যাপ্লাই করলেই গ্যারেন্টি 5,000 টাকার মূল্যের একটি ফ্রি কোর্স পাবে, সাথে সার্টিফিকেট পাবে। কোর্স লাইভ অ্যাটেম্প না করতে পারলে সেটা রেকর্ডেড তোমরা পেয়ে যাবে। ওয়েব ডেভেলপমেন্ট, কম্পিউটার বেসিক কোর্স, ফটো এডিটিং, ভিডিও এডিটিং, গ্রাফিক ডিজাইনিংয়ের মতো আরও পপুলার কোর্সেস তোমরা কিন্তু একেবারে বিনামূল্যে করতে পারবে, অর্থাৎ 5,000 টাকার কোর্সটিকে একেবারে বিনামূল্যে
বিনামূল্যে করতে পারবে, সাথে স্টাডি ম্যাটেরিয়ালও একেবারে বিনামূল্যেই পেয়ে যাবে। এই স্কলারশিপে অ্যাপ্লাই করার জন্য তোমাদেরকে মাত্র 99 রুপিস পে করতে হবে, যার বিনিময়ে তোমরা এত কিছু বেনিফিট কিন্তু পেয়ে যাবে। অ্যাপ্লাই করার জন্য বিক্রমপাল.in ওয়েবসাইটে গিয়ে সেখান থেকে লগ ইন করে নেবে বা অ্যাকাউন্ট ক্রিয়েট করে সাইন ইন করে তারপর তোমরা এখান থেকে অ্যাপ্লাই নাওতে ক্লিক করে গুগল ফর্মটিকে ফিল আপ করবে এবং ওই গুগল ফর্মেই তোমাদের পেমেন্ট অপশনও থাকবে। ঠিক আছে, এখানে অ্যাপ্লাই নাওতে ক্লিক করলাম। অ্যাপ্লাই নাওতে ক্লিক করার পর সকল ডিটেলস এখান থেকে ফিল আপ করার পর এই যে স্ক্যানারটি রয়েছে, এই স্ক্যানারটিকে স্ক্যান করে 99 রুপিস পে করে স্ক্রিনশট আপলোড করে সাবমিট করে দিলেই তোমরা কিন্তু এখান থেকে অ্যাপ্লাই হয়ে যাবে এবং তার 48 ঘন্টার মধ্যেই তোমাদের কাছে কনফার্মেশন মেল চলে যাবে, কারণ তোমাদের ডকুমেন্ট ভেরিফাই করা হবে। তো যারা যারা ইন্টারেস্টেড রয়েছে, অ্যাপ্লাই করার ভিডিও লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো, স্কলারশিপের ওয়েবসাইটের লিঙ্কও আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো, তোমরা চাইলে গিয়ে অ্যাপ্লাই করতে পারো। SBMCM এর পাশাপাশি একটি দারুণ ডেসক্রিপশনের লিঙ্ক রয়েছে, গিয়ে অবশ্যই চেক আউট করো এবং অ্যাজ সুন অ্যাজ পসিবল অ্যাপ্লাই করে নাও, কারণ লিমিটেড সিটস রয়েছে, সুবর্ণ সুযোগ রয়েছে। আমি হলে হাতছাড়া করতাম না, আশা করি তোমরাও করতে চাইবে না। কার্যত অ্যাজ সুন অ্যাজ পসিবল অ্যাপ্লাই করে নিও। 2025-এর ছাত্রছাত্রীদের প্রচুর পরিমাণে কমেন্টস আমার কাছে এসেছে, আমার যে কোনো ভিডিও আপলোড করি না কেন তাতে বলা হচ্ছে দাদা SBMCM আমরা কবে অ্যাপ্লাই করতে পারবো। সেক্ষেত্রে তোমাদেরকে বলে রাখি, অলরেডি আমি তোমাদেরকে জানিয়েছিলাম যে যেদিন অ্যাপ্লাই শেষ হয় কোনো একটি বছরের, অ্যাপ্লাই যে তারিখে শেষ হয়, যেমনটা এই বছর 18 তারিখ 9 মাস 2025-এ হয়েছে, তো ওই 18 তারিখ থেকে শুরু করে আগামী 1.5 মাসের মধ্যে বা আগামী 1.5 মাস পরে তোমাদের কিন্তু নতুন বছরের অ্যাপ্লিকেশন শুরু হবে। অর্থাৎ 2025-26-এর অ্যাপ্লিকেশন 18 তারিখের, সেপ্টেম্বরের 18 তারিখের 1.5 মাস পরে তোমাদের অ্যাপ্লাই শুরু হবে, অর্থাৎ অক্টোবরের শেষে বা নভেম্বরের শুরুতে তোমাদের অ্যাপ্লিকেশন কিন্তু ওপেন হয়ে যাবে। এবার ওই অ্যাপ্লিকেশন ওপেন হয়ে যাওয়ার পর তোমাদের সকলকে বলে রাখি যে এই বছর কিন্তু স্বামী বিবেকানন্দ স্কলারশিপেও তোমাদের কিছু নতুন প্রসেস শুরু হতে পারে, যেমনটা কিনা ট্যাব স্কলারশিপের জন্য তোমাদের আধার ভেরিফিকেশন এই সেই ইত্যাদি যে ব্যাংকিং প্রসেসটা একটু লম্বা করা হয়েছে অন্যান্য বছরের তুলনায়, সেভাবে কিন্তু স্বামী বিবেকানন্দ স্কলারশিপে করা যেতে পারে। ওকে, সো সেক্ষেত্রে তোমাদের ডকুমেন্ট যেন প্রপারলি রেডি থাকে, অ্যাটলিস্ট যেগুলো ওয়েবসাইটে বলা আছে সেগুলো যেন তোমাদের রেডি থাকে বা তৈরি থাকে। এই নিয়েও অলরেডি ভিডিও বানানো আছে, আই বাটনে আমি কোথাও না কোথাও লিঙ্ক দিয়ে রাখবো, তোমরা চাইলে দেখে নিতে পারো বা চ্যানেলে ভিজিট করেও কিন্তু দেখে নিতে পারো। তো ডকুমেন্ট একদম প্রপারলি ঠিকঠাক রাখবে, যারা 60% বা তার ঊর্ধ্বে নাম্বার রাখছো তারা অবশ্যই তৈরি থেকো যে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ অ্যাপ্লিকেশন শুরু হওয়ার পূর্বে যাতে তোমাদের কাছে তোমাদের ডকুমেন্ট রেডি করে নেওয়া যায়, কারণ যখন স্কলারশিপ শুরু হবে সেই মুহূর্তে তাড়াহুড়োতে তোমরা যখন ডকুমেন্ট অ্যারেঞ্জ করবে মেবি ভুল হতে পারে, আবার তোমাদের কিন্তু স্কলারশিপে পুনরায় অ্যাপ্লাই করতে হতে পারে, ডিলে হতে পারে। দেখবে তোমার বন্ধুরা আগে স্যাংশন স্ট্যাটাস পেয়েছে, তোমার দেরিতে হচ্ছে, যেমনটা এই বছর 24-25-এর যারা স্টুডেন্ট ছিল তাদের অনেকেরই সাথে এটা হয়েছে। হোপফুলি তোমরা সকলেই পুরো বিষয়টা বুঝতে পেরেছো, আশা করি তোমাদের সকলেরই সম্পূর্ণ ডাউট ক্লিয়ার হয়েছে। এই ভিডিওটা ছিল এই পর্যন্তই, ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটাতে অল দেওয়াতে একেবারে ভুলো না। আর যারা এখনো পর্যন্ত সায়েন্স ওয়ার্ল্ড স্কলারশিপে অ্যাপ্লাই করোনি, ডেসক্রিপশনে অ্যাপ্লিকেশন ভিডিও লিঙ্ক থাকবে, অবশ্যই গিয়ে দেখে নিজের বাড়ি থেকেই অ্যাপ্লাই করে নিতে পারো। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।